আমরা ইন্ডাকশন আপাতত এখানেই আমরা কিছুটা পজ রেখে মানে এখানেই স্টপ, আমাদের ইন্ডাকশন সামনে আগানোর দরকার নেই, বাকিটা কোশ্চেন পেপার সলভ করার সময় চলে আসবে। তোমরা জাস্ট আমি ক্লাসে যা যা পড়িয়েছি এগুলোর রেকর্ডিং একটু বারবার দেখে কন্টেন্ট গুলোকে মাথার মধ্যে রাখবে, তাহলে দ্যাট উইল বি এনাফ। আচ্ছা, আমরা আজকে শুরু করছি তাহলে রেডিও অ্যাক্টিভিটি। আমি চেষ্টা করব যে এই উইকের মধ্যে সিলেবাসটা শেষ করে দিয়ে কোশ্চেন পেপার ধরা। তো আমরা আজকে শুরু করছি রেডিও অ্যাক্টিভিটি। এই উইকে এই উইকের মধ্যে শেষ করে, হ্যাঁ। আপনি কি সব করেছিলেন স্যার? আর কয়টা বাকি আছে না চ্যাপ্টার? আমি তো ওটাই বলছি, আমি চেষ্টা করব, আমি যেটা বললাম। ঠিক ওকে। আছে, আমি চেষ্টা করব যে মেইন মেইন পয়েন্টগুলোকে টাচ করে সব কন্টেন্ট গুলোকে একবার রিভিশন দিয়ে তারপরে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমাদের মেইনলি দরকার হচ্ছে কোশ্চেন পেপারটা আগে শুরু করা, বুঝছো? কোশ্চেন পেপারটা শুরু করতে জি পারলে স্যার। তাহলে আমাদের আরো সব বেশি কিছু কাভার আপ হয়ে যাবে। আচ্ছা, আর আগের এমনি সব জিনিসগুলো তো তোমরা জানোই, কন্টেন্ট গুলো তো তোমরা জানোই, ওগুলো জাস্ট ওই যে থার্মাল এনার্জি, ওয়েভ। তবুও কার কোন কন্টেন্টের সমস্যা আছে সেটা তো আমি এখনো তোমরা এখন বলোনি আমাকে, তবুও আমি সবগুলো কন্টেন্ট একটু করে টাচ করে দেবো। আচ্ছা, তো জি তাহলে স্যার, আজকে আমরা কিছু কিছু আসো, চ্যাপ্টার আমরা বেশ আজকে, স্যার হ্যাঁ, নিজে পড়া আর যায়। তো আর তোমরা অবশ্যই যেটা করবে সেটা হচ্ছে টপিক্যাল কোশ্চেন পেপার, টপিক্যাল কোশ্চেন পেপার অ্যান্ড ইয়ারলি কোশ্চেন পেপার দুটোই কিনবে। টপিক্যাল কোশ্চেন পেপার বলতে রেড স্পট, আর ইয়ারলি কোশ্চেন পেপার এটাও তোমরা কিনবে, দুইটাই কিনবে, কারণ দুইটার থেকেই পড়তে হবে। ঠিক আছে, জাস্ট লাইক বায়োলজি ক্লাসে আমি আমি যেটা বলেছি। এবার তুমি আসো রেডিও অ্যাক্টিভিটি কি। আচ্ছা, দেখো, খুব মন দিয়ে শুনবে। একটা অ্যাটম, একটা অ্যাটম, অ্যাটমের মধ্যে বলো তো কি কি আছে? অ্যাটমের মধ্যে উই হ্যাভ অ্যাটমের মধ্যে উই Proton, হ্যাভ electron. ইলেকট্রন, উই হ্যাভ ইলেকট্রন শেলস, তাই না? অ্যাটমের মধ্যে উই হ্যাভ হোয়াট? ইলেকট্রন শেলস। ইলেকট্রন তারপরে শেলস। হ্যাঁ, তারপরে অ্যাটমের মধ্যে উই হ্যাভ নিউক্লিয়াস। তো ইলেকট্রন শেলে আবার কি আছে? ইলেকট্রনসরা আছে, ইলেকট্রনস আর প্রেজেন্ট দেয়ার, ইলেকট্রনস, তাই না নাকি? ইলেকট্রনস আর প্রেজেন্ট। জি স্যার। আচ্ছা, আর নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? নিউক্লিয়াসের মধ্যে দেয়ার আর প্রোটনস, দেন দেয়ার আর নিউট্রনস, প্রোটনস, নিউট্রনস, প্রোটনস, নিউট্রনস, নিউট্রনস, এরকম থাকে। আচ্ছা, তো একটা মনে রাখবে, অ্যাটমের মধ্যে থেকে, অ্যাটমের মধ্যে অনেক, অ্যাটমের মধ্যে দেয়ার আর টু লোকেশনস ফ্রম হোয়ার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন or electromagnetic energies are emitted. এই অ্যাটমের শেলের মধ্যে, এখানে খেয়াল করো, দেখো ক্লাস তো ভিডিও হচ্ছে, মন দিয়ে খেয়াল করো, বেশি কিছু লেখার দরকার নেই, যেটা আমি লিখতে বলবো ওটা লিখবে। তো অ্যাটমের ধরো এই যে দুইটা ইলেকট্রন শেল, তো ইলেকট্রন শেলের মধ্যে যখন ইলেকট্রনরা এরকম মুভমেন্ট করে ফ্রম ওয়ান শেল টু অ্যানাদার শেল, ইলেকট্রনরা যখন মুভমেন্ট করতে থাকে তখন সেখান থেকেও, তখন সেখান থেকে কিছু রেডিয়েশন এমিট হয়। when electrons move from one shell to another shell, সেখান থেকে কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট হয়। আবার এই যে এই নিউক্লিয়াসের মধ্যে when any changes occur inside a nucleus, তো ডিরেক্টলি নিউক্লিয়াস থেকেও তখন রেডিয়েশন এমিট হয়। যখন নিউক্লিয়াসের মধ্যে কোনো চেঞ্জেস হয়, হয়তো একটা প্রোটন হয়ে গেল একটা নিউট্রন, বা হুট করে একটা প্রোটন বের হয়ে গেল, বা হুট করে একটা নিউট্রন বের হয়ে গেল, বা একটা নিউট্রন একটা প্রোটন হয়ে গেল, এরকম অনেক চেঞ্জেস হতে পারে। তো নিউক্লিয়াসের মধ্যে যখন কোনো চেঞ্জেস হয় তখন সেখান থেকেও রেডিয়েশন বের হয়। তো নিউক্লিয়াস থেকে যে রেডিয়েশন গুলো বের হয় সেই রেডিয়েশন গুলোকে আমরা বলছি রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন। তা তুমি বলতে পারো স্যার তাহলে অ্যাটমের শেলের ইলেকট্রনের ওখান থেকে যে রেডিয়েশন বের হচ্ছে ওইটা কেন রেডিও অ্যাক্টিভ না, এইটা কেন রেডিও অ্যাক্টিভ? আমি বলছি রিজনটা, মানে এগুলোকে কেন স্পেশাল নেম রেডিও অ্যাক্টিভ দেওয়া হলো, রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন। এই সাউন্ড করে কি? দেখো,
রেডিওঅ্যাক্টিভ রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন এখানে বলা হচ্ছে কারণ নিউক্লিয়াস থেকে যে রেডিয়েশনটা বের হয় এই রেডিয়েশনটা খুব ডেঞ্জারাস। ইট ক্যান ইভেন ডিরেক্টলি কিল আ পিপল অর কিল এনিথিং। ও কিন্তু এই রেডিয়েশনটা অনেক কিছুকে কিল করতে পারে, সরাসরি একদিন মেরে ফেলতে পারে, খুব ডেঞ্জারাস। এই জন্য বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, মানে হাইলি অ্যাক্টিভ রেডিয়েশন। বাট এই যে অ্যাটমের শেলের এখান থেকে যে রেডিয়েশন বেরোচ্ছে এটা কিন্তু অত হাইলি অ্যাক্টিভ না, অত হাইলি তোমার ডেঞ্জারাস না। যেমন আমাদের উপরে তো প্রতিদিন লাইট পড়তেছে, তাই না? লাইট পড়তেছে না? লাইট আমাদের শরীরে, আমাদের গায়ে, আমাদের চোখে লাইট তো পড়তেছে। তো তার মানে কি লাইট কি তোমার সারা শরীরে কোনো মানে ক্যান্সার বা স্কিন ডিজিজ কিছু করতেছে? আর লাইট না থাকলে আমরা বাঁচবো? লাইট না থাকলে আমরা বাঁচবো না। তো এই যে অ্যাটমের শেল থেকে লাইট বের হয়, ইউভি লাইট বের হয়, ইনফ্রারেড বের হয়, মাইক্রোওয়েভ বের হয়, এগুলো অত ডেঞ্জারাস না। কিন্তু নিউক্লিয়াস থেকে যে রেডিয়েশন বের হয় এটা এক্সট্রিমলি ডেঞ্জারাস, শুধু ডেঞ্জারাস না এক্সট্রিমলি ডেঞ্জারাস। এই জন্য ওদের নাম দেওয়া হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন। বুঝি না? বলছি। তাহলে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন বলতে কি? যেটা আমাদেরকে বলে ডিফাইন রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন, তাহলে আমরা বলবো যে রেডিয়েশনটা কোত্থেকে এমিট হয়? কোত্থেকে? অ্যাটমের কি নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস থেকে যে রেডিয়েশন গুলো এমিট হয় সেই রেডিয়েশন গুলোকে আমরা বলছি রেডিও। ঠিক আছে কিনা? আচ্ছা, এবার তুমি আসো রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন কত রকম, টাইপস অফ রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন। এরকম যাবে? আচ্ছা, টাইপস অফ radioactive radiation। আচ্ছা, টাইপস অফ radioactive radiation। দেখো radioactive radiation is only two types। কত রকম? হচ্ছে পার্টিকেল, কি ঠিক আছে কিনা? একটা হচ্ছে পার্টিকেল রেডিয়েশন আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক মানে মানে এখানেও পার্টিকেল আছে, কিন্তু এই পার্টিকেলটা একটা ভুতুরে পার্টিকেল। ভুতুরে পার্টিকেল মানে এই আছে এই নাই, ভুতুরে পার্টিকেল। এই জন্য এই পার্টিকেল গুলোকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক পার্টিকেল। আর এই পার্টিকেল গুলোকে আমরা ডিটেকশন করতে পারি, ধরতে পারি, থামাতে পারি, স্পিড আপ করতে পারি, সব করতে পারি। এজন্য আমরা ওদেরকে পার্টিকেল হিসেবে বলছি। এখানেও পার্টিকেল আছে, কিন্তু ওগুলো হচ্ছে ঘোস্ট পার্টিকেল, মানে ওরা একটু অন্য টাইপের পার্টিকেল, মানে এই আছে এই নাই। তো যাই হোক, তাহলে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন কয় রকম বলো? দুই রকম। একটা হচ্ছে পার্টিকেল রেডিয়েশন আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। পার্টিকেল রেডিয়েশন বলতে আমরা বোঝাচ্ছি আলফা রেডিয়েশন আর হচ্ছে বেটা রেডিয়েশন। পার্টিকেল রেডিয়েশন বলে কয় রকম? দুই রকম। একটা হচ্ছে আলফা রেডিয়েশন বা আলফা পার্টিকেল রেডিয়েশন, আর কি বেটা পার্টিকেল রেডিয়েশন। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে আমরা এখানে বুঝাই গামা রেডিয়েশন। কোন রেডিয়েশন বলো? গামা রেডিয়েশন। তাহলে বলো রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন কয় রকম, টাইপস কয় রকম? দুই রকম। একটা হচ্ছে পার্টিকেল আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, বা আমরা বলতে পারি ওয়েভস। পার্টিকেল রেডিয়েশন কি কি? আলফা আর বেটা। আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি? গামা, তাই না? এবার তুমি আসো আলফা কি, বেটা কি, আর গামা কি, আমরা সেগুলো নিয়ে একটু আমরা জেনে নিই। দেখো সিম্পলি আলফা আলফা পার্টিকেলটা হচ্ছে এইটা। দেখো ধরো এটা একটা দাঁড়া আমি বলি আলফা পার্টিকেলটা কেমন দেখতে।
এই যে দেখো এখানে দুইটা প্রোটন পজিটিভ চার্জ আর দুইটা নিউট্রন নো চার্জ নিউট্রাল। এই যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন, এই কম্বিনেশনটাকে আমরা বলছি আলফা পার্টিকেল। ও ঠিক আছে কিনা? স্যার আবার স্যার আমার নেট চলে গেছিল স্যার। তাহলে আলফা পার্টিকেলটা কি? আলফা পার্টিকেল হচ্ছে দুইটা প্রোটন আর কি দুইটা নিউট্রনের কম্বিনেশন। ইট ইজ দ্য স্যার কম্বিনেশন একটু অফ টু, করে দেওয়া যাবে স্যার? আসছি, ইট ইজ দ্য কম্বিনেশন অফ টু প্রোটনস and কি টু হাই রে neutrons. It is the এই যে নাও উপরে কি দেখো দেখো, it is the combination of two protons আর দেখেন কি two neutrons. দেখেন আচ্ছা স্যার এক মিনিট। এখন এখন তুমি আসো, তো এই যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন এরকম পার্টিকেল হিসেবে অ্যাকচুয়ালি পাওয়া যায় আমাদের পিরিয়ডিক টেবিলে। একটা এলিমেন্ট আছে, যে এলিমেন্টের নাম হচ্ছে হিলিয়াম। এলিমেন্টের নাম কি? হিলিয়াম। হিলিয়াম। সেই হিলিয়ামের নিউক্লিয়াসে এই সেম জিনিস দেখা যায়, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন ওই হিলিয়ামের নিউক্লিয়াস। এই জন্য আলফা পার্টিকেলের আমরা আরেকটা নাম দেই, যে আলফা পার্টিকেল ইজ আ হিলিয়াম নিউক্লিয়াস। আলফা পার্টিকেলটা কি একটা বলো? ইট ইজ আ হিলিয়াম হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম না, কারণ হিলিয়ামের নিউক্লিয়াসটাই অ্যাকচুয়ালি এরকম, যার মধ্যে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন। অন্য কোনো এলিমেন্টের নিউক্লিয়াসে তো আরো বেশি নাম্বার অফ প্রোটনস আর নিউট্রনস আছে। না, আলফা শুধু হিলিয়াম না, হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা ওকে ঠিক আছে, রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। তাহলে আলফা হচ্ছে কি বলতো? আলফা হচ্ছে সিম্পলি হিলিয়াম নিউক্লিয়াস। এখন আলফাকে আমরা প্রেজেন্ট করবো কিভাবে? আলফা পার্টিকেলকে আমরা প্রেজেন্ট করবো কিভাবে দেখো। আলফা পার্টিকেলকে প্রেজেন্ট করার স্টাইল হচ্ছে তুমি সিম্পলি আলফা লিখতে পারো লাইক দিস, আর তুমি আলফা লিখে এখানে পরে 4 এখানে 2 লিখতে পারো। 4 মানে এখানে টোটাল 4টা পার্টিকেল, 1 2 3 4, আর 2 মানে এখানে ওই 4টার মধ্যে 2টা আছে প্রোটন। এই জন্য তুমি আলফা 4 2 লিখতে পারো, আর তুমি লিখতে পারো আলফা 4 2 প্লাস 2, কারণ আলফার চার্জ হচ্ছে +2, তাই না? 2টা প্রোটন, সো 2টা প্লাস, সো চার্জ হচ্ছে কত? +2। আর সিম্পলি তুমি এটাকে হিলিয়াম নিউক্লিয়াস হিসেবে লিখতে পারো, হিলিয়াম নিউক্লিয়াস 4 2, আর এখানে দিবে +2। অনেক ওয়ে আছে আলফা পার্টিকেল। আচ্ছা, এই 4 দিয়ে কি বোঝাচ্ছে বলতো? এই 4 দিয়ে বোঝাচ্ছে যে সেখানে টোটাল 4টা পার্টিকেল, 1 2 3 4, 4 দিয়ে বোঝাচ্ছে 4টা সেখানে পার্টিকেল। 4টা পার্টিকেল। আর 2 দিয়ে বোঝাচ্ছে যে এখানে 2টা প্রোটন। ওই 4টার মধ্যে প্রোটন কয়টা বলো? 2টা প্রোটন। 2টা প্রোটন। হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে আলফা গেল। এবার তুমি আসো বেটা। বেটা পার্টিকেল। আচ্ছা, বেটাটা কি দেখো। বেটাটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি, আমি তোমাকে বলি, বেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ইলেকট্রন। দিস আর ইলেকট্রনস, electrons electrons emitted from nucleus. নিউক্লিয়াস। আচ্ছা, তুমি বলতে পারো স্যার নিউক্লিয়াস থেকে আবার ইলেকট্রন এমিট হয়, এ কেমন কথা? একটু নতুন নতুন জিনিস কি মশা কামড়াচ্ছে? নতুন নতুন জিনিস কি মানে আমাকে শিখতে হবে নাকি যে নিউক্লিয়াস থেকে আবার ইলেকট্রন এমিট হয়? এটা যা একটু ভাগ। আচ্ছা, হ্যাঁ অবশ্যই।
ইলেকট্রনস এমিটেড ফ্রম নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন এমিট হয়। এটা বিরাট কথা, আমি বলি। দেখো দেখো, আচ্ছা, একটা নিউট্রনের চার্জ কত বলো? হোয়াট ইজ দ্য চার্জ অফ আ নিউট্রন? টেল মি। নিউট্রনের চার্জ হচ্ছে কত? বলো না কেন, কি ব্যাপার? নিউট্রনের চার্জ হচ্ছে 0। নিউটনের চার্জ কত? নিউট্রন 0, জি স্যার। হ্যাঁ, 0 তো 0। চুপচাপ কেন, কেউ কিছু বলতেছে না? নিউটনের চার্জ হচ্ছে 0। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা বলছিলাম, দেখো আচ্ছা, তো একটা নিউট্রনকে আমরা ইমাজিন করতে পারি যে নিউট্রন ইজ আ কম্বিনেশন অফ আ প্রোটন and an electron. Neutron can be thought as a combination of a proton and an প্রোটন electron. আর নিউট্রন। এই দাঁড়া, না না, আরে কথাটা বুঝে না। নিউট্রন, নিউট্রন। নিউট্রন ইজ a neutron can combination be of thought proton and an electron. as the combination of a proton and And an one electron. electron, of which হুম, overall charge এখানে কত? The overall charge is 0. 0। ঠিক আছে কিনা? ওভারঅল চার্জ কত জি এখানে বলো? স্যার। 0। হুম, 0। এখন তুমি দেখো, এই নিউট্রন থেকে তাহলে একটা ইলেকট্রন কি এইভাবে করে মানে বের হয়ে যেতে পারে না ইজিলি? নিউট্রন থেকে একটা ইলেকট্রন ইজিলি বের হয়ে যেতে পারে, তাই না? নাকি? এখন নিউট্রন থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায়, তখন সেখানে আর কি রিমেইনিং থাকে বলো? এটা কি? প্রোটন। প্রোটন। এই জন্য যখনই নিউট্রন থেকে একটা ইলেকট্রন বের হয়ে যায়, দ্য নিউট্রন টার্নস ইনটু আ প্রোটন। বাট যখন ইলেকট্রনটা নিউট্রনের মধ্যে থাকে তখন ওটা চার্জ 0, চার্জ 0। কিন্তু হুম, যখনই আচ্ছা দাঁড়াও, আমি অন্য অন্য কালার দিতে চাই, তাহলে বুঝতে easy হবে। হ্যাঁ, কিন্তু যখনই নিউট্রন থেকে এই একটা ইলেকট্রন বের হবে, নিউট্রন the neutron turns into a proton. The neutron now becomes a proton. আর এই যে নিউট্রন থেকে যে ইলেকট্রনটা বের হয়ে আসলো, এই ইলেকট্রনটাকে আমরা বলছি বেটা পার্টিকেল। বেটা পার্টিকেল বললে এরকম বোঝায় যে এই ইলেকট্রনটা বের হয়ে আসে কোত্থেকে? নিউক্লিয়াস থেকে। এই জন্য এটাকে ইলেকট্রন হিসেবে না বলে, মানে যদিও এইটা একটা ইলেকট্রন, বাট এই ইলেকট্রনটা বের হয়েছে কোত্থেকে? একটা নিউট্রন থেকে বের হয়েছে, দ্যাট মিনস নিউক্লিয়াস থেকে বের হয়েছে। এই জন্য এটাকে আলাদাভাবে একটা ক্লাসিফাই করার জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে বেটা পার্টিকেল। তাহলে বেটা পার্টিকেলস আর electrons which are emitted from nucleus, or more accurately neutrons. রাত Neutrons কয়টা of থেকে স্যার মেকআপ? হ্যালো। পরে বলছি। আচ্ছা, ওকে স্যার। নিউট্রনস অফ কি বলো? নিউট্রনস অফ দা নিউক্লিয়াস। নিউট্রন তো নিউক্লিয়াসেই থাকে নিউক্লিয়াস। নাকি? নাকি তোমার মাথায় থাকে? জি স্যার। হ্যাঁ, মাথায় থাকে না? নিউক্লিয়াসে তাহলে জি থাকে স্যার, নিউক্লিয়াস স্যার। থাকে। আচ্ছা, তাহলে বেটা পার্টিকেল কি জিনিস এটা বুঝছো? বেটা পার্টিকেল কি জি বলো স্যার। তাহলে? বলো বেটা পার্টিকেল কি? ইলেকট্রনস ইমিটেড ফ্রম নিউক্লিয়াস। হ্যাঁ, এটাতে বললাম না এতক্ষণ ধরে যে নিউট্রনের মধ্যে কি আছে? নিউট্রনের মধ্যে একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে।
হ্যাঁ, তো সে হচ্ছে নিউট্রন থেকে সেই ইলেকট্রনটা বের হয়ে আসতে পারে। তো নিউট্রন থেকে যে ইলেকট্রনটা বের হয়ে আসলো, ইলেকট্রন, ওই ইলেকট্রনকে আমরা নাম দিচ্ছি বেটা পার্টিকেল। ঠিক আছে। এখন বেড নিউট্রন পার্টিকেল থেকে স্যার। যখন ইলেকট্রনটা বের হয়ে আসলো, তখন সেই নিউট্রনের মধ্যে আর কি রিমেইনিং থাকলো? প্রোটন। প্রোটন। তাহলে আমরা বলতে পারি যে নিউট্রন থেকে যখন ইলেকট্রন বের হয়ে আসে, তখন নিউট্রন টার্নস ইনটু আ প্রোটন। প্রোটন, জি স্যার। হুম, ওইটা ওটা আমরা পরে বলবো না। হুম, আচ্ছা ঠিক আছে। এই বলো, এগুলো কে বুঝে নাই এতক্ষণ ধরে? আচ্ছা স্যার, একটা মোবাইল এই স্ক্রিনশট নিতে চাইতাম স্যার। রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন কি বলো? এগুলা কোত্থেকে এমিট হয় বলো তো, সালমা বলো। রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন কোত্থেকে এমিট হয়? স্যার আরেকটু উপরে নেওয়া যাবে স্যার? আরেকটু উপরে। হ্যালো। আর নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াস থেকে এমিট হয়। আচ্ছা, রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন কত কত রকম, কয় ক্লাস? 2 ক্লাসের। একটা হচ্ছে পার্টিকেল, আর একটা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক। এখন হ্যাঁ, পার্টিকেলটা আবার দিয়ে কয় দাও। রকম? 2 রকম। একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে বেটা। আর ইলেকট্রোম্যাগনেটিক একরকমই, সেটা কি? গামা। আচ্ছা, আলফা কি বলো স্নেহা? আলফার মধ্যে কি কি আছে? আলফা পার্টিকেল কি কি দিয়ে তৈরি? আলফার ভিতরে স্যার গামা আছে। সেটা না, আমি বলতেছি আলফা পার্টিকেলটা কি দিয়ে তৈরি? আলফা পার্টিকেল স্যার প্রোটন আর নিউট্রন দিয়ে, কয়টা প্রোটন কয়টা আর নিউট্রন? হিলিয়াম বলা যায়। দুইটা দুইটা করে, মোট সেটাই তো। 4টা। আচ্ছা, বেটা পার্টিকেল কি বলো স্নেহা, বলো। বেটা পার্টিকেল হচ্ছে ওই যে এটা একটা ইলেকট্রন। প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, প্রোটন আর নিউট্রন যখন নেগেটিভটা যখন আরে অত কিছু বের না, হয়ে আমি শুধু চলে আজ যায় করছি যে তখন বেটা থেকে পার্টিকেলটা কি, এটা আজ করছি। ইলেকট্রন একটা। হ্যাঁ, আর এটা থেকে এমিশন হয়, থেকে বের হয়? থেকে বের হয় বেটা পার্টিকেল? নিউক্লিয়াস থেকে বের হয়। বলে না কেন, চুপচাপ বসে আছে? এই তাড়াতাড়ি। বললাম তো ও স্যার। তাহলে শুনি নাই। আচ্ছা, এবার তুমি আসো গামা। গামাটা কি? হ্যাঁ, গামা। গামা হচ্ছে সিম্পলি দা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। গামা রে না স্যার? হুম, গামা রেডিয়েশন লিখলেই হয়। পড়েছিলেন না? হ্যাঁ, মনে পড়তেছে। রিভাইজ হবে। হ্যাঁ স্যার, রিভিশন হচ্ছে। ভালো। আচ্ছা, গামা রেডিয়েশনটা কি? এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, এটা একটা আশ্চর্য জিনিস, আমি তোমাকে বলি। ধরো গামা রেডিয়েশনটা এটা হচ্ছে আর কিছু না, ইট ইজ দা এনি এক্সেস এনার্জি হুম হুম না, ওটা তো অন্য জিনিস। এটা আমি বলছি, দেখো, এনি এক্সেস এনার্জি which is emitted from nucleus
so that nucleus becomes completely stable. লিখে না, আমি তারপর বুঝিয়ে দিচ্ছি এটা কি। আচ্ছা, তোমাদের কাছে কি এটা মনে হলো না যে স্যার নিউক্লিয়াসের কি আর খেয়ে দেয়ে কাজ কাম নাই যে ও এমনি এমনি রেডিয়েশন ইমিট করবে? এমনি এমনি কি কেউ কোনো কিছু করে বলো? আমি একদিন আমার এক ভার্সিটির ছোট ভাইরে কোশ্চেন করলাম যে কিরে তোর কপালে দেখি কালো দাগ, কে দিছে? তখন সে আমাকে বলে কি জানো, বলে ভাই এই যুগে কি কেউ কিছু এমনি এমনি দেয়? এই দাগটার জন্য ভাই আমি 2 ঘন্টা মারামারি করছি। চিন্তা করো কি অবস্থা। দাগটা কিসের ছিল? না, হ্যাঁ হ্যাঁ বলো। দাগটা কিসের ছিল? ওই যে মারামারি করতে কি কপাল কেটে গেছে। ও আচ্ছা। সেটাই বলতেছে যে এটার জন্য, এই দাগটার জন্য আমি 2 ঘন্টা মারামারি করছি। এমনি এমনি কেউ দাগ করছে? আচ্ছা, লেখা শেষ? ইয়েস স্যার। সেটাই। এবার কিছু কথা বলি, মন দিয়ে শুনো, যদিও ক্লাস রেকর্ডিং হচ্ছে, তারপরে মন দিয়ে শুনো। আচ্ছা, তো নিউক্লিয়াস কিন্তু এমনি এমনি কিন্তু রেডিয়েশন এমিট করে। জাস্ট তুমি একটা জিনিস ইমাজিন করো, ধরো আমি স্নেহার মাথায় একটা বড় আলমারি দিয়ে দিলাম, বসাই দিলাম, চাপাই দিলাম, দিয়ে বললাম যে স্নেহা তুমি এটাকে নিয়ে হাঁটতে থাকো। এখন স্নেহা কিন্তু ওটাকে নিয়ে সহজে হাঁটতে পারবে না, কারণ আলমারিটা কিন্তু অনেক ভারী। স্নেহার চেষ্টা করেও সে জোরে হাঁটতে পারছে না, ঠিক আছে? তো এখন এখন স্নেহা যদি ওই আলমারিটা মাথা থেকে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, তখন স্নেহা আবার জোরে হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, কি তাই না বলো? স্যার, স্যার মাশরাফকে চুপ হ্যাঁ, করতে বলেন, জি স্যার। বেশি কথা বলে। কেন, কি বলতেছে? খুব জোর আছে, ও হ্যাঁ। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখো এই যে লজিক দেখছো। স্যার ওরে আচ্ছা হোস্ট দিয়ে রিমুভ করে দেন, তো চ্যাট বক্স করে দিন। আচ্ছা, আস্তে আস্তে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ তো নিউক্লিয়াস, দেখো সবাই চায় স্টেবল হতে, যেমন স্নেহার ঘাড়ে আমি একটা বার্ডেন দিয়ে দিয়েছিলাম, একটা আলমারি, কিন্তু সে আলমারি যখন স্নেহা ছুঁড়ে ফেলে দিল, তখন স্নেহা কিন্তু এখন স্টেবল হয়ে গেল, আর তখন ওর ঘাড়ে একটা বার্ডেন ছিল। তো নিউক্লিয়াস এরকম বেশিরভাগ হিউজ নাম্বার অফ নিউক্লিয়াস আর দেয়ার যারা আনস্টেবল। তো তারা এই ওদের মধ্যে এক্সট্রা বার্ডেন আসে বলেই ওরা আনস্টেবল। হয় বেশি ম্যাস আছে, না হয় বেশি এনার্জি আছে। তোমরা পড়ছো না, ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার? একটা ফর্মুলা আছে, এনার্জি ইকুয়ালস টু কি, এমসি স্কোয়ার, ঠিক আছে which is কিনা? limited. এ- এই এই এনার্জি মানে হচ্ছে বার্ডেন, এই এনার্জিটা হচ্ছে বার্ডেন, এক্সট্রা এনার্জি থাকা হচ্ছে বার্ডেন। এনার্জি মানে হচ্ছে রাগ, ইউ আর সো মাচ অ্যাংরি। আচ্ছা, তাহলে এই এনার্জিটা হচ্ছে এখানে বার্ডেন, কারোর মধ্যে এক্সট্রা এক্সট্রা এনার্জি থাকে, ওটা হচ্ছে বার্ডেন তার জন্য।
এক্সট্রা ম্যাস থাকে ওটা বার্ডেন। তো দেখো এখন এনার্জিকে আমরা তাহলে বের করে দিতে পারবো, যেহেতু এক্সট্রা এনার্জি হচ্ছে বার্ডেন, তাহলে এনার্জি বের হয়ে যাবে কি করলে? আইদার তুমি ম্যাসকে বের করে দাও, অর তুমি রেডিয়েশনকে বের করে দাও। রেডিয়েশন মধ্যে সি মানে হচ্ছে লাইট, মানে মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সি মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক লাইট বলে ভুল হবে, সি মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে তুমি যদি ম্যাসকে বের করে দাও, দ্যাট মিনস আলফা অর বেটা, আর তুমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বের করে দাও, দ্যাট মিনস আমাদেরকে বলছি গামা, তাহলে এই দুইটার যে কোনো একটা করলেই কিন্তু এনার্জি বের হয়ে যায়, এনার্জি কমে যায়, দ্যাট মিনস সে স্টেবল হয়ে যায়। ঠিক আছে কিনা? আচ্ছা, তো এই জন্য রেডিয়েশন মানে নিউক্লিয়াস থেকে রেডিয়েশন বের হওয়ার কারণ হচ্ছে ওই নিউক্লিয়াসটা আনস্টেবল, এই জন্য ও স্টেবল হওয়ার জন্য ও রেডিয়েশন এমিট করছে। হয় আলফা পার্টিকেল বের করে দিচ্ছে, না হয় বেটা পার্টিকেল বের করে দিচ্ছে, না হয় গামা বের করে দিচ্ছে। গামা মানে হচ্ছে এক্সেস এনার্জি, এক্সেস রিমেইনিং এনার্জি, ফোটনস। ওই ইলেকট্রনস, ম্যাস। ফ্যাটের সাথে তুমি এটা মিলাবে না, কারণ ফ্যাট হচ্ছে এটা একটা বায়োলজিক্যাল ডিজিজ, আর এটা হচ্ছে ফিজিক্যাল ডিজিজ। হ্যাঁ, তাহলে ওখানে এনার্জি স্টোর হয় কোভালেন্ট বন্ডের ভিতরে, নট ইন দ্য নিউক্লিয়াস। আচ্ছা, ঠিক আছে। তো এই জন্য নিউক্লিয়াস স্টেবল হওয়ার জন্য অ্যাকচুয়ালি সে এই আলফা বেটা আর নাহলে গামা সে এমিশন করে, যখন যেটা আর কি দরকার। ঠিক আছে, তাহলে বলতো এই নিউক্লিয়াস থেকে রেডিয়েশন বের হওয়ার কারণটা কি? রেডিয়েটিভ রেডিয়েশন বের হওয়ার কারণটা কি? কেন কেন করে? স্টেবল হওয়ার জন্য। স্টেবল হবে, নিউক্লিয়াসটা স্টেবল। আচ্ছা, এখন তুমি আসো। জি স্যার। জি স্যার। এখন নিউক্লিয়াস তুমি স্টেবল আসো হওয়ার জন্য স্যার রেডিয়েশন টাইম। রেডিয়েশনের উপরে। এবার তুমি আসো যে রেডিয়েশন যখন বের হয় তখন চেঞ্জেস ইন দ্য নিউক্লিয়াস। লেখো নিউক্লিয়ার চেঞ্জ। আলফা বেটা। আজান কয়টা? ও 7:30। নিউক্লিয়ার চেঞ্জ 7:30 হয় না, 7:13। টাইম আছে না। Nuclear change after radiation is emitted. Sorry, radiations are emitted. আচ্ছা, আমরা কি 2 মিনিটে একটা গ্যাপ পেতে পারি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে 2 মিনিটে একটা গ্যাপ। কেউ মিটিং থেকে যেও না, তোমরা সবাই রেস্ট নাও। স্যার একটু ওভারঅল জুম আউট করতে পারবেন স্যার? আমি লিখতে পারিনি স্যার, কারণ আমার ফোন হ্যাং করেছিল স্যার। আল্লাহ, আব্দুল্লাহ তো সবই ড্যামেজ, ও ফোন ড্যামেজ, ওর ইন্টারনেট ড্যামেজ, কিভাবে হয় বলো তো? তোমার যন্ত্র ঠিক আছে তো, মানে মাথা ব্রেইন? কি বলেন স্যার? আল্লাহ, না না, মাথা তো একটা যন্ত্র না, ব্রেইন। হ্যাঁ আমি তো স্যার অন্য কিছু মিস করছেন আপনি। হ্যাঁ স্যার, এটা কেন তো ওই জায়গা ঠিক মিন করো থাকতে তুমি? হবে স্যার। আমি তো ওই জায়গা মিন করিনি। পারবার ছেলে কোথাকার। আচ্ছা, আমরা 2 মিনিটে একটা গ্যাপ নিচ্ছি।
স্যার মিটিংটা এন্ড করে দিলে ভালো হয় 3 মিনিটস কেন? বাকি আছে কতক্ষণ? 3 মিনিটস ও আসলে দুষ্টু ছেলে। হ্যাঁ ওকে, তাহলে মিটিং এন্ড করে দাও 3 মিনিট। তাহলে জাস্ট 3 মিনিট পরে সবাই জয়েন করবা। 3 মিনিট পরে, 3 মিনিট পরে বলতে 7